গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই 9টা মতো। আর এখানে আমি চলে এসেছি সকালবেলা চিয়া সিড খেতে। রবিবার তো একটু লেট করেই উঠেছি, তো এখানে চিয়া সিডের মধ্যে একটুখানি লেবু চিপে নিচ্ছি, নিয়ে এটা খাচ্ছি। জলটা কিন্তু গরম না, ঠান্ডা জলেই খাচ্ছি। তো চিয়া সিডটা আমি সারা রাত্রির এখানে ভিজিয়ে রেখে তারপরে সকালবেলা একটু লেবু থাকলে লেবু দিই, কখনো দিই না, কিন্তু চিয়া সিডটা রেগুলারই খাই। ঠান্ডা জল একটু মিশিয়ে নিলাম, নিয়ে এটা এবারে খেয়ে নেবো। কারণ প্রত্যেক দিন সকালবেলা এটা আমি ব্রাশ করে এসে আগে প্রথমে খালি পেটে জল খাই, জল খাওয়ার পরে তারপরে এটাকে খাই। আর তার সাথে এখানে আমি খাই হচ্ছে আমন্ড বাদাম ভিজিয়ে রাখি, কখনো দুটো কখনো তিনটে, মুডের ওপর ডিপেন্ড করে। তো এখানে ভিজিয়ে রাখি, সেটাই খাই। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই দেখো, এই জায়গাটায় সিলিন্ডার রেখে রেখে জায়গাটা কীরকম দাগ হয়ে গেছে। এখন সিলিন্ডারটা বাইরে থাকে ডাইনিংয়ে, কিন্তু আগে সিলিন্ডারটা এইখানেই রাখা হতো। আর এরকম জল পড়তো, সব কিছু ওই বাইরেটাই থাকতো, তার এরকম পুরো দাগ হয়ে গেছে। দাগটা কি করে তুলবো বুঝতে পারছি না। তোমাদের কারো কাছে যদি কোনো আইডিয়া থাকে না, একটুখানি বলো তো যে এই দাগটা তুলবো কিভাবে। আর এই সিলিন্ডারটা যখন এখানে থাকতো, মোছামাছি করতে করতে না এদিক ওদিক সরাতাম, তার ফলে এই দেয়ালের এই জায়গাটা একদম গর্ত হয়ে গেছে। তা কৌশিক প্রথমে বলেছিল যে এই জায়গাটা আমার হোয়াইট সিমেন্ট করেছি না ঘরে, ওরকম করে তারপরে ওর ওপর কালার দেওয়া। কিন্তু আমি যেহেতু ভুলে গেছি, কৌশিক রং করছিল না ওই যেখানটা আমাদের দরজার ওখানে ফুটো করতে গিয়ে যে নষ্ট করে দিয়েছিল দরজাটাকে, তো ওই জায়গাটায় রং করছিল। তো যেহেতু তুলিতে রং ছিল, এইখানটাও করে দিয়েছে। কি বিচ্ছিরি লাগছে কালারটা দেখতে। আর হলুদ কালারটা এতটাই এদের হালকা করিয়েছিল যখন আমাদের বিয়ে হয়েছিল, দেয়ালটা না পুরো কেমন জানি সাদা 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 হয়ে রয়েছে। আর এখানে সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, রুটি আর ডিম তড়কা। কৌশিক খাবে প্লেটে আর আমি বাটিটা নিয়ে নেবো, কারণ দুজনে আলাদা আলাদা নিয়েছি। এখানে ডিম তড়কা খেয়ে নেবো। আজকে যাব একটু মায়ের বাড়িতে, কারণ মায়ের বাড়িতে ছোট করে একটু পার্টি টাইপের করবো। পার্টি ঠিক না আর কি, ওই একটু অনেক দিন মায়ের বাড়ি যাওয়াও হয় না। সারা শীতকাল জুড়ে মায়ের বাড়িতে সেরকমভাবে পিকনিক বলো বা আমরা যেমন প্রত্যেক শীতকালে কাবাব করে খাই, তো সেটাও খেতে পারিনি। ওর জন্যই এবারে ভাবছি একটু মায়ের বাড়ি যাবো। আজকে যেহেতু রবিবার আছে, কৌশিকেরও ছুটি আছে, আবার আগামীকাল যেহেতু সোমবার, কৌশিকের মতো অফিস চলে যাবে, আমি আবার পড়িয়ে একেবারে বাড়িতে ঢুকবো। তো ওই প্ল্যানিংয়েই চলছি এখন। ওর জন্য সকালবেলা এখানে রুটি আর তড়কা টিফিন করে নিচ্ছি। কৌশিক আবার তড়কাটা এখানে একটু অন্যরকমভাবে বানালো, মানে এমনি তো এর মধ্যে ডিম দেওয়া ছিলই, কৌশিক আবার এর মধ্যে একটু বাটার, আবার একটা ডিম, এক একজনের মানে গোটা গোটা ডিম দিয়ে ফাটিয়ে ওটাকে বানালো। বেশ ভালো লাগছে কিন্তু খেতে, অসাধারণ লাগছে। আর আমি আর কৌশিক যেহেতু চলে যাব, এখানে বাবা মায়ের জন্য মাছ বার করে দিয়ে গেলাম, কারণ ফ্রিজের মাছ তো এতটাই শক্ত হয়ে আছে, সঙ্গে সঙ্গে তো রান্না করা যাবে না। আগের দিনও বার করে রাখিনি, ওর জন্য এখানে মাছটা বার করে দিলাম। বরফটা গলে গেলে মা রান্না করে নেবে। আর এখানে তড়কা রান্না করা হয়েছে, গ্যাসটারও অবস্থা খারাপ, আর এক গাদা বাসন পড়েছে। যাই হোক, এগুলো মেজে নিয়ে তারপরে রেডি হব। হয়ে গেছি রেডি, এইবারে বেরোবো। সাজুগুজু বলতে সেরকম কিছুই করিনি, ওই একটু সানস্ক্রিন মেখেছি, একটু পাউডার দিয়েছি মুখে, আর একটু লিপস্টিক, ব্যাস। ওই আর মনে হয় হালকা করে একটু কাজল পরেছিলাম। এখানে ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। ও আর একটা জিনিস দেখাই, আমার জামাইবাবু এলাহাবাদ থেকে গেছিলো, এলাহাবাদ থেকে এই যে এই ব্যাঙ্গেলটা এনে দিয়েছি। এরকম আরও একটা পিস রয়েছে, মানে এক জোড়া করে পাওয়া যায়। তো এটা একটা আমাকে এরকম এক জোড়া এনে দিয়েছে, দিদিকে সেম এরকম এনে দিয়েছে। আর এটা যখন এনে দিয়েছিল না, আমি খুব ভাবছিলাম যে কি দিয়ে পরবো না পরবো, কিন্তু এখন দেখলাম দিদি এই বছর পুজোতে এই হলুদ রঙের কুর্তিটা যেটা আমি পরে রয়েছি, ওই কুর্তিটা দিয়েছিল, তো ওটার সাথে একদম ম্যাচিং হয়ে গেছে। তো ওর জন্য পরে চলে আসলাম। আর এখানে চলেও এসেছি মায়ের বাড়িতে, কারণ আমাদের বাড়ি থেকে মায়ের বাড়ি তো বেশি দূর ডিস্টেন্স নয়, টুক করে ওই বাড়ি থেকে উঠি গাড়িতে, টুক করে এই বাড়িতে এসে নেমে যাই। এখানে যেহেতু রান্নাবান্না সমস্ত কিছু শুরু হবে, আজকে দুপুরবেলা রান্না হবে মাটন, অল্প করেই আনা হয়েছে, খুব একটা বেশি আনা হয়নি। তো মাটন রান্না হবে এখানে, ওর জন্য সবাই মিলে লেগে পড়েছি। মাও আজকে আর দোকানে যায়নি, মা বলছে তোরা যখন এসছিস তাহলে তোদের সাথে একটু বসে গল্প করি। আনলাম ঠিক আছে, গল্প করো। ওই হাতাহাতি, এখানে মা আদা রসুন ছাড়াচ্ছে, আমিও হাতাহাতি করছি, কৌশিক ওখানে মাংস ধুচ্ছে। সবাই মিলেমিশে কাজগুলো করলে না তাড়াতাড়িও হয়ে যায়। সব থেকে বিরক্তি লাগে রসুন ছাড়াতে, এই রসুনটাই তো ছাড়াতে অনেকক্ষণ লাগে। তো ভাবলাম না, একজনই যদি আদা রসুন নিয়ে পড়ে থাকি সেক্ষেত্রে অসুবিধা হবে,
ওই জন্য মাকে আর কৌশিককে বললাম যে তোমরা আদা রসুন তো ছাড়ানো হয়ে গেছে, আদাটা কৌশিক মানে ছালটা ছাড়িয়ে দিচ্ছে আর মা এখানে টুকরো টুকরো করে দিচ্ছে। আর আমি এদিকে আলু কেটে নিচ্ছি, কারণ একটা নিয়ে পড়ে থাকলে না পড়ে থাকাই হবে। আর অনেক দিন পর মায়ের সাথে দেখা, তো আমার অনেক তো কথা জমেই ছিল, প্লাস কৌশিকেরও প্রচুর কথা জমেছিল। ওর জন্য দুজন মিলে একসাথে এখানে গল্প করছে, আমিও একটু মাঝে মাঝে এখানে গল্প করে নিচ্ছি মায়ের সাথে, কারণ অনেক দিন ধরে মায়ের বাড়ি আসা হয় না সেইভাবে। কৌশিক তো, আমি যদিও প্রত্যেক মাসে আসি, একটু আমার কাজ থাকে এই বাড়িতে ওই 1-2 ঘন্টার জন্য, কিন্তু ওই বসে গল্প করার মতো আর সময় থাকে না। আর কৌশিক তো মাকে অনেক দিন পর পেয়েছে, সেই যত কথা মায়ের সাথে গল্প করছে। আর এখানে আজকে দুপুরবেলা বাবা কলা পাতা কেটেছে, খাসির মাংসের ঝোল পাতলা করে, তার সাথে স্যালাড আর কলা পাতা দিয়ে যেন একদম জমে যায়। তো এখানে আমি, মা, বাবা, কৌশিক সবাই মিলে খেতে বসেছি। তো খেতে নিই, আবার বিকালবেলা অনেক কিছুর প্রিপারেশান করতে হবে। প্রিপারেশান মোটামুটি সব কিছুরই করে দিয়েছি। আজকে বিকালে একটু বানাবো না কাবাব, তো সেইটারই তো ম্যারিনেট করে রাখতে হবে। তো একটু আগে আদা রসুন, তারপরে দই, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে সন্ধ্যাবেলা একটু আটা মাখছি, কেননা রুটি করব। তো মা, ওই যে বললাম অনেক দিন পর দেখা হলে যা হয়, আমি মা এখানে গল্প করছি আর কৌশিক ভেতরে টিভি দেখছে। আজকে খেলা হচ্ছে, ও খেলা হলে আর কাউকে চেনে না, ওকে কতবার হ্যালো হ্যালো করেই যাচ্ছি, ও পাত্তাই দেয় না, মানে শুনতেই পাইনি, একদম টিভির মধ্যেই ঢুকে গেছে। তো ওখানেও টিভি দেখছে, আমি এখানে আটা মাখতে মাখতে মায়ের সাথে গল্প করছি। ওই যে বললাম যে মা যদি এখন আটা মাখতে যায় আমার সাথে গল্পও করতে পারবে না, তো আমি একদিকে আটা মাখছি, একদিকে রুটিটা করে দেবো, আর ওদিকে মায়ের সাথে গল্পও হয়ে যাচ্ছে। কাবাব যেহেতু করব, ওর জন্য কাবাবের সরঞ্জাম না অনেক দিন আগেই আমরা এখানে কিনে রেখে যাই, কারণ প্রত্যেক বছরই মোটামুটি আমরা শীতকালে আসি কাবাব বানানোর জন্য। তো এই কাবাবের শিক, চিমটা সমস্ত কিছু এই বাড়িতে রেখে দিয়ে যাই। দাঁড়াও, এদিকে গ্যাসের সিটি পড়ে গেছে, মা আগামীকাল ডিম রান্না করবে, তো ডিমটা এখানে সেদ্ধ করে রাখছে। ওটা বন্ধ করে দিয়ে কৌশিককে এই জলচৌকিটা দিয়ে দিয়ে ও চাইছে, কারণ ওইদিকে আগুন ধরাবে। কাবাবটা তো রেডি করতে হবে। আর এখানে এই লাল লাল প্লাস্টিকগুলো সব বার করে রেখেছি, ওগুলো সব ঘিরে দেওয়া হয়েছে, কেননা আশেপাশে সব বাড়িঘর থাকে তো। আর যখনই আমরা বাইরে কিছু রান্না করি সবার কিউরিসিটি হয় যে কী রান্না করছে কী রান্না করছে। তার মধ্যে এই রাত দুপুরে বাইরে মাংস করাটা ঠিকও না, কিন্তু কি করব, এরকম ধোয়া ওঠা অবস্থায় ঘরে তো এইভাবে রান্না করা যায় না, ওর জন্য বাধ্য হয়ে বাইরেই কাবাবটাকে বানাতে হয়। তো কৌশিক এখানে আগুন ধরানোর প্রচেষ্টা চলছে, কেননা যতবার আগুন ধরাচ্ছে ততবার নিভে যাচ্ছে, প্রত্যেকবারই এটা আমাদের প্রবলেম হয়। তো ওর জন্য কৌশিক এটা না একদম মনোযোগ দিয়ে করে দেয়, একবার যদি আগুনটা ধরিয়ে নেওয়া যায় ব্যাস আর কোনো সমস্যা হয় না। তো এখানে ও পারে, যেহেতু ও দিদা উনুনে রান্না করে, তো এই জিনিসগুলো দেখে দেখে অভ্যস্ত, কিন্তু আমি না খুব একটা আগুন ধরাতে পারি না এতে, তাই পেছনে বসে বসে ওর সাথে একটু হেল্পারি করে দিচ্ছে। এখানে এক ব্যাগ এরম কাঠকয়লা আনা হয়েছে। আর আজকে না 2 রকমের কাবাব হবে, একটা হবে হচ্ছে হরিয়ালি কাবাব, যেটার মধ্যে ধনেপাতা মেশানো আছে, এছাড়া টক দই, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা রয়েছে। আর একটা হচ্ছে ধনেপাতা ছাড়া, এটা হচ্ছে রেশমি কাবাব হবে, ওই টক দই, আদা রসুন, একটু কাঁচা লঙ্কা, নুন দিয়ে এটাকে দুপুর থেকে ম্যারিনেট করে রেখেছি। আর যেহেতু এতগুলো কাবাব হবে একটু তো বাটার ওতে দিতেই হবে, মানে যখন ওই কাবাবটা সেঁকা হবে তখন ওর ওপর একটু বাটার ব্রাশ করে দিতে হবে। আর একটা ভুল আমাদের সবসময়ই হয়ে থাকে, প্রত্যেক বছরই আমরা কাবাব বানাই, কিন্তু এই প্রত্যেক বছরই এটা ভুল হয়। দেখুন এই যে কড়াইটা নিচে রেখেছি, এতটাই নিচে নেমে গেছে কড়াইটা, সে কোনো মতে তাপ উঠছেই না ওপরে। আমরা না প্রত্যেকবারে করি কি, কড়াইটার নিচে একটা যে কোনো ইট রেখে দিই। এইবারে সে কথাও মনে নেই, সেই কাবাব হচ্ছে না তো হচ্ছেই না, কৌশিকেরও মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি করব লাস্টে ভাবলাম না একটা উপায় বার তো করতেই হবে। তখন মনে পড়লো যে ওই যে যেই কড়াইটার মধ্যে কাঠকয়লা গরম করা হচ্ছে, মানে জ্বালানো হচ্ছে, ওইটা আমাদের আরও উঁচু থাকে। উঁচু থাকাতে কি হয়, মাংস যে জালটার উপরে দিয়েছি সেই জালটা একদম মানে আগুনের কাছে থাকে, তো চট করে না আগুনটা ধরেও যায় আর চট করে ওগুলো সেঁকাও হয়ে যায়। আর এই যে দূর থেকে প্লেন আসছে, আমাদের বাড়ির ওখান থেকে কত নিচু থেকে দেখা যায়, এখানে একদম যেন ওপরে, তো কিন্তু বিয়ের আগে এইটাই মনে হতো যেন কত নিচে, কিন্তু এখন যেহেতু বিয়ে করার পরে অনেকটা এয়ারপোর্টের দিকে এগিয়ে গেছি, তো মনে হয় যেন এখন শ্বশুরবাড়ির ওইখানে ওই প্লেনটাই যেন অনেকটা নিচ দিয়ে যাচ্ছে।
আগুনটা যেহেতু বারবার করে খোঁচাতে হচ্ছে ওর জন্য একটা প্রথমে লাঠি ইউজ করছিল, কিন্তু বাবা এই কলা গাছের এটা কি একটা দিয়ে গেল, এটাতে ওর অনেকটা সুবিধা হচ্ছে। এই আস্তে আস্তে এটা শেখা হোক, কাবাব তো একটু লেন্দি প্রসেস, আস্তে আস্তে করতে হয়, খুব তাড়াহুড়ো তো করা যায় না। তো এই যে যেমন প্রবলেম হচ্ছিল যে অনেকটা ওপরে হয়ে গেছিলো, তো এখন ফাইনালি মাথায় বুদ্ধি খাটিয়ে কড়াইটার নিচে একটা ইট দেওয়া হয়েছে, একটা না দুটো ইট দিয়েছিলাম, তাতে করে কি হলো কড়াইটা একটু উঁচু হয়ে গেল, এবারে সেঁকাটা তাড়াতাড়ি হবে। আর কাঠ কয়লাগুলো দেখো কি গনগনে করে ধরেছে, কি ভালো লাগছে না দেখতে, একদম বলে না সেই গনগনে আঁচ হয়েছে, ওরকমই গনগনে করে ধরেছে। এরকমভাবে না ধরলে না খুব একটা মাংস সেঁকা হবে না, যতই মাংস ম্যারিনেট করা থাকুক বা যতই নরম হয়ে যাক, মাংস যদি ভালো করে একটু না সেঁকা হয় তখন ভালো লাগে বলো। আর এইটা যখনই আমরা করি তখনই কৌশিক বলে আমরা আদিম যুগে ফিরে গেছি। আগেকার দিনে মানুষ যেমন মাংস পুড়িয়ে খেত, এখনকার দিনের মানুষ এরকম পুড়িয়ে খায় কিন্তু কাবাব বেছে। কিন্তু আমি তখন বললাম আগেকার দিনের মানুষ মাংস পুড়িয়ে খেলেও মাংসর মধ্যে এত মশলা দিয়ে পুড়িয়ে খেত না, ওরা কাঁচা মাংস তুলে এনে একদম ওটাকে পুড়িয়ে খেত। তো যাই হোক, আদিম মানুষ আর এই যুগের মানুষের মধ্যে কিছু তো তফাৎ থাকবে, ওর জন্যই আগেকার দিনের মানুষ মশলা ছাড়া খেত আর এখনকার দিনের মানুষ একটু মশলা মাখিয়ে খায়। এখানে আমার বাবার মায়ের মধ্যে একটু কথা কাটাকাটি লেগে গেছে, বাবা বলছে তোরা অল আউটের তেলটা নিয়ে যা, আলাম না তোমরা শো, তোমরা তো মশারির মধ্যে শুতে পারবে না, তোমরা ওখানে শো, আমরা এই ঘরে ফ্যান চালিয়ে শুয়ে যাচ্ছি। আর এখানে কৌশিক ওই যে বললাম অ্যাজ ইউজুয়াল খেলা দেখলে ও আর কিচ্ছু চায় না। তো যাই হোক, এখন বাজে 12:30, এবারে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, চলুন টাটা।